হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা উচ্চ মাধ্যমিক এবার দেবে তাদের ক্ষেত্রে কী করে কোশ্চেনের উত্তর লিখবো, আমরা কোন কোশ্চেন কমন পাবো তো এই যে একটা চিন্তা ভাবনা মানুষের মধ্যে কাজ করে ছাত্রদের মধ্যে, সত্যি কি আমরা কমন পাবো? এই বিষয়টা কমন পাবো কি বা পাবো না, এটা মাথা থেকে ত্যাগ করো। তোমার মাথায় রাখতে হবে, প্রশ্ন যাই করুক না কেন, আমাকে প্রশ্নের উত্তরটা লিখতে হবে, তাই না? যদি প্রশ্নের উত্তরটা আমাকে লিখতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? প্রশ্নের জানতে হবে কিভাবে অ্যান্সার দেবো, সেই অ্যান্সার কৌশলটা জানতে হবে। তার মানে আমাকে কবিতাটা আগে এমনভাবে বুঝে নিতে হবে যে প্রশ্ন যেখান থেকে লিখ না কেন, ওর মধ্যে থেকে উত্তরটা হবে। এই প্রসেস যদি না জানা থাকে তাহলে কিন্তু আমরা উত্তর দিতে পারবো না, তাই না? উত্তর দিতে গেলে আমার সমস্যা তৈরি হবে। সেই কারণে আমাদের দেখো, যদি এখানে একটা কবিতা দেখো, আমি প্রশ্ন উত্তর বাংলা নিয়ে এসেছি এখানে। এই কবিতার প্রশ্ন কিরকম, দ্য পোয়েট্রি অফ আর্থ, জন কিটস। জন কিটসের লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ। এই কবিতাটা আমি যে কোশ্চেনে তোমার দিতে চলেছি, যাই আসুক না কেন, এটা কিন্তু কমন তুমি পাবাই। ঠিক আছে? যেই প্রশ্নে করুন না কেন, তুমি এইভাবে লিখতে পারবে। এর মধ্যেই কোশ্চেন ছাড়ের বাইরে হতে পারে না। তুমি যাই আসুক না কেন, এর মধ্যেই কোশ্চেন হতে হবে। সেই কমপ্লিট একটা কোশ্চেন তোমাকে আমি সামনে পরিবেশন করতে চলেছি। তোমরা মনোযোগ দিয়ে দেখো, পরীক্ষার জন্য তৈরি হও। আর মাথায় রাখো, এটা গ্যারান্টি তুমি পাবেই, 100% গ্যারান্টি। তোমাকে সেরকম গ্যারান্টি করতে হবে যে না, আমি প্রশ্ন উত্তর লিখে আসবো। ঠিক আছে? আর তোমাদের এবছর শেষ সিলেবাস, তোমাদের কী করতে হবে? সেভাবে করতে হবে, তোমার সুন্দরভাবে পরিবেশন করে আসতে হবে, যেন রেজাল্টটা ভালো একটা পর্যায়ে পৌঁছায়, তাই না? শুরু করি। দেখো, এখানে লক্ষ্য বলেছি যে আমি যদি বাংলাটা করি, কবিতাটা কি আছে আমি জানি না। কবিতাটা পড়েছি আমরা জানি, কিন্তু প্রশ্ন কি করেছি জানি না। প্রশ্নটা পরে শিখবো, আগে পড়ে নিয়ে এটা দেখো। কবি কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতায় পৃথিবী সবসময় সুর ঝংকার পূর্ণ, যা কখনোই শেষ হয়ে যাওয়ার নয়। তিনি পেট্রাচান সনেট গঠন প্রণালী ব্যবহার করে কবিতাটিকে দুভাগে বা দু অংশে ভাগ করেছেন। 1 নম্বর অক্টাভ, যেখানে ক্লান্ত পাখির কথা ও গঙ্গাপুরিং এর কথা বলেছেন, এবং এখানে এ অ্যাবা 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 মানে এ বিবি এ এই রিদিম স্কিলটা তিনি ফলো করেছেন। আবার দেখো শেষ স্টেজ, এই যে এই পার্টটা, এখানে তিনি ঝিঝি পোকার গান ও শীতের গান কি করেছেন, সিডিই সিডিই এই ছন্দরীতি বর্ণনা করেছেন। ঠিক আছে? এবার আমরা ঢুকছিল কবিতার মধ্যে। প্রচন্ড গরমে যখন পাখিরা ক্লান্ত হয়ে গাছে আশ্রয় নেয়, তখন পৃথিবীকে মিউজিক্যাল করার দায়িত্ব নেয় গঙ্গাপুরী। ঠিক আছে? ঠান্ডা পাতার নিচে আশ্রয় নিয়ে সে গান শুরু করে মনোরমপূর্ণভাবে। বুঝতে পারছো? দেখো, গঙ্গাপুরী নিয়ে সংক্রান্ত বিষয়টা আমরা আলোচনা করে গেলাম এখানে। একইভাবে যখন তুষার আর কুয়াশা সমস্ত কিছুকে শান্ত করে ফেলে, ঠিক তখন ঝিঝি পোকা তার গানের মাধ্যমে পৃথিবী ছন্দময় করে, ফলে শীত হয়েও গরম মনে হয়। সুতরাং কবিতার বিষয়বস্তু খুবই তাৎপর্যপূর্ণ, চরিত্রগুলি খুবই প্রাণবদ্ধ, তাই কবিতাটি খুব সুন্দর ও যথাযথ। কবিতাটা মানে কবিতার নামটি খুব সুন্দর ও যথাযথ। এখানে দেখো, আমি প্রশ্ন যদি করি যে কবিতার বিষয়বস্তু কি, সাবস্টেন্স বলো, এটা লিখে দেবো। বলো সাবস্টেন্স বলো, ডেসক্রাইব সাবস্টেন্স। তাহলে দেখবো এটা চলে যাচ্ছে, তাই না? আবার বললো তুমি কোন কবিতার দৃষ্টিভঙ্গি কিরকম, কবি কি দৃষ্টিভঙ্গিতে আলোচনা করে, সেটা তখন চলে যাচ্ছে এখানে প্রশ্নের উত্তর। আবার বললো যে শেষটার পাঠটা কিভাবে বর্ণনা করেছেন, সেটা তুমি এখানে পেয়ে যাচ্ছ। অক্টাভ পাঠ কিভাবে করেছেন, এটা তুমি পেয়ে যাচ্ছ এর মধ্যে। আবার বললো যে কবিতার নামকরণে ঠিক আছে তো, তখন এই প্রশ্নটা চলে যাচ্ছে। আবার বললো দেখো যে
কবি কি কি ছন্দনীতি বহন করেছে তবে এই কবিতার মধ্যে চলে যাচ্ছে। আবার বলো ক্রিকেটের গান কিভাবে বর্ণনা করেছেন, তা তুমি কি করবে এখান থেকে এই পাঠ্যগুলো লিখলে, আর এদিকে উপরে পাঠ্যগুলো লিখলে শেষ। আর নিচে পড়ে গানটা বাদ দিয়ে দিলে হয়ে গেল। দেখো এই একটা প্রশ্নের মধ্যে সমস্ত উত্তরগুলো হয়ে গেছে, চাই আসো। সুতরাং তোমাদের সবাইকে প্রশ্নটা সুন্দরভাবে করতে হবে, বুঝে গেল? যেই প্রশ্ন দিক না কেন উত্তর তোমার কিন্তু একটাই, সমস্ত কিছু কভার করছে এই প্রশ্নের মধ্যে কিন্তু। ওকে, চলো শুরু করি আমরা। দেখো বলেছি কি বলেছে, কিডস, কখনো খালি কিড শব্দটি ব্যবহার করবে না, কি করবে? জন, জন কিডস। তাহলে জন কিডস কি ধরনের কবিতা? কবি একজন প্রকৃতি প্রেমিক কবি কিন্তু না। তাহলে কি করবো? দা নেচার লাভিং পোয়েট, প্রকৃতি প্রেমিক কবি কে? জন কিডস। কে কে ডবল টিএস কখনো করবে না, কে ই এ টিএস। জন কিডস কি করেছেন? পোয়েট্রি অফ আর্থ এই কবিতায়, তাহলে কি এই কবিতায়, তার কবিতার মধ্যে ইন দা পোয়েম কি হবে? দ্য পোয়েট্রি অফ আর্থ। এই পোয়েট্রি অফ আর্থ ইনভার্টেড কমার মধ্যে দ্য পোয়েট্রি অফ আর্থ, এখানে কমা শেষ, কমা। তাহলে লঙ্কিত সাবজেক্ট ভাব লিখতে হবে। তুলে ধরেছেন পৃথিবী, তুলে ধরেছেন পৃথিবী সবসময় সুর ঝংকার পূর্ণ। তুলে ধরেছেন মানে কি হবে? মানে বর্ণনা করেছেন। তাহলে কি লিখবে এখানে? POINTS points out that, points like that অথবা describe that। তুমি এখানে কি বলো, আমি describe লিখবো, তাহলে হবে describe, describes that। যে কি পৃথিবী সবসময় সুর ঝংকার পূর্ণ, the earth is always full of music, যা কখনোই শেষ হওয়ার নয়। দ্যাট, যা মানে হলো যা, দ্যাট কখনোই শেষ হওয়ার নয়। দ্যাট ইজ নট, কখনোই বলেছে, তাহলে ইজ নট তো হবে না, কি লিখবে? দ্যাট উড নেভার বি, কি হবে? শেষ হওয়ার নয়। এখানে কই বলেছেন ডেড, তাহলে ডেড, ডেড DEAD, ডেড। ঠিক আছে? দ্যাট উড নট বি ডেড। এখানে যদি উড না করে যদি তুমি এখানে ইজ করে দাও, তাহলে কিন্তু এখানে প্রশ্নের ভুল হয়ে যাবে না। আচ্ছা তুমি ইজ দিয়েই করো, উড করলে কিন্তু ভুল হবে না বলছি। ইজ দিয়ে করলে তোমার পড়তে সুবিধা। ইজ নেভার বি, ইজ নেভার দিলে আর তখন বি হবে না। ডেড, ইজ নেভার ডেড। আর যখন তুমি কি করবে, উড দেবে, তখন কিন্তু এখানে বি লাগাতে হবে। ঠিক আছে?
ইট নেভার ডেড, অথবা তুমি বলতে পারো সিজিং অর সিজিং, CEASING, সিজিং, এটা তুমি করতে পারো, শেষ হওয়ার নয়। আচ্ছা, তিনি পেট্রাচান সনেট গঠন প্রণালী ব্যবহার করে কবিতাটিকে দুভাগে ভাগ করেছেন। তাহলে ব্যবহার করে এই কাজটা আগে করেছেন, তাহলে ব্যবহার করে তাহলে কি করবো দেখো, ইউজিং, USING, ইউজিং কি প্রণালী, দা ইউজিং কি প্রণালী মানে ফ্রম, দা FORM, ফ্রম, কিসের ফর্ম, অফ পেট্রাচান, পেট্রাচান সনেট। তাহলে কি হবে দেখো, ইউজিং দ্য ফর্ম অফ পেট্রাচান সনেট, পেট্রাচান সনেট প্রণালী ব্যবহার করে তিনি মানে তিনি কবিতাটিকে দুভাগ অংশে বিভক্ত করেছেন। ডিভাইড, DEVIDES, ডিভাইড দ্য পোয়েম, ডিভাইড দ্য পোয়েম কি করেছেন, দুটো অংশে, ইনটু টু পার্টস, ইনটু টু পার্টস, দুই অংশে ব্যবহার করেছেন, বিভক্ত করেছেন। ঠিক আছে, দেখো ব্যবহার করে তুমি কবিতাটিকে দুটি অংশে ভাগ করেছেন, হলো। এবার তুমি এখানে পয়েন্ট না দিয়ে, ফুলস্টপ না দিয়ে ড্যাশ দিলে তুমি এখানে, তুমি 1 নম্বর ব্যবহার করবে, হলো 1 নম্বর ব্যবহার করবে কি, অক্টাভ, যেখানে ক্লান্ত পাখির কথা ও গঙ্গাপুরী নিয়ে কথা বলেছেন, কি হবে 1 নম্বর কি, অক্টাভ, অক্টাভ, যেখানে হোয়ার, যেখানে তিনি কি করেছেন, তিনি ক্লান্ত পাখির ও গঙ্গাপুরী নিয়ে কথা বলেছেন, হি describe of faint bird, where he describe of faint, FAINT, faint birds, ক্লান্ত পাখিদের কথা, and grasshopper, কার কথা বলেছে, গ্রাসহপারের কথা বলেছে। গ্রাসহপারের কথা বলেছেন এবং কি করেছেন, এই ছন্দলিপি ফলো করে, and এরকম যে কি হয়ে গেছে, and follow, FOLLOWS, এবং ফলো করেছেন, কি করেছেন, the rhyme scheme of ABABABBA, হলো। আবার দেখো শেষ এখানে তিনি ঝিঝি পোকার গান ও শীতের কথা এই ছন্দলিপি বর্ণনা করেছেন, 2 নম্বর দিলে।
কি হবে? ইনসেস্টেড, সেস্টেড। যেখানে তিনি, ওইভাবে দেখো যেখানে, হোয়ার হি, কি বলেছেন? তুলে ধরেছেন। তাহলে কি হবে? তুলে ধরেন ইংরেজি কি হবে এখানে? হোয়ার হি হাইলাইটস, হাইলাইটেন। কার কথা হাইলাইটেন করেছেন? দা ক্রিকেট, the cricket's song, রিজিবোকার গান। আর কি? and the song of winter, এবং শীতের গান। হলো শীতের গান। কি করে? এই ছন্দলিপি বর্ণনা গ্রহণ করে, তাই না? তাহলে কি হবে? ফলোয়িং দা rhyme scheme of CDE, এটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে, এটাও ইনভার্টেড কমার মধ্যে রাখবে। তাহলে দেখো অক্টোবর সিস্টেমের পার্টটা কিন্তু আমরা বলা হয়ে গেল কিন্তু এখানে, ঠিক আছে? এবার যেটা করবো দেখো, এই বন্ধুরা বলা হয়ে গেছে, মুছে দিই। দেখো প্রচন্ড গরমে যখন পাখিরা ক্লান্ত হয়ে গাছে আশ্রয় নেয়, তখন পৃথিবীকে প্যারা করে লিখবে, ইন suffocating heat of summer, হলো heat of summer, যখন all the birds become tired and ক্লান্ত হয়ে পড়ে এবং take shelter under some cooling tree, tired and take shelter under some cooling trees, হলো কমা, the grasshopper takes the responsibility গ্রাসহপার টেক্স দ্য গ্রাসহপার কি করে? দায়িত্ব গ্রহণ করে কি করার জন্য? অফ
making the earth full of music with its own song. তখন কি করে দেখো, তখন দেখো দ্য গ্যাসোপার টেক দ্য রেসপন্সিবিলিটিস, দায়িত্ব গ্রহণ করে অফ মেকিং দ্য আর্থ, পৃথিবীটাকে তৈরি করতে ফুল অফ মিউজিক, মিউজিকে পরিপূর্ণ, উইথ ইটস ওন সং, তার নিজের গান দিয়ে। এবার কি বলেছে, মনোরমপূর্ণ হবে, কি হবে, কমফর্টেবলি, মনোরমপূর্ণ ভাবে। ঠিক আছে, তো এই পার্টটা হয়ে গেল। এবার আমাদের দেখো একই এই পার্টটা পড়ে থাকি, এই পার্টটা তুমি কি করতে, আমরা এই পার্টটা মুছে দিই। একইভাবে যখন তুষার আর কুয়াশা সমস্ত কিছুকে শান্ত করে তোলে, এবং তুষার আর কুয়াশা মানে তখন কি হয়, তখন একই রকম ভাবে কি হবে, ইন দা সেম ওয়ে, একই রকম ভাবে যখন, when the frost and the mist, তুষার এবং কুয়াশা যখন কি করে, capture the earth with silence, ঠিক আছে, সেম ওয়ে যখন ফ্রস্ট অ্যান্ড মিস্ট ক্যাপচার দ্য আর্থ উইথ সাইলেন্স, নীরবতা দিয়ে যখন পৃথিবীটাকে কি করে ক্যাপচার করে রাখে, যখন এবার দেখো তখন, ঠিক তখন ঝিঝি পোকা তার গানের মাধ্যমে পৃথিবী ছন্দময় করে, কমা দিলে, দ্য ক্রিকেট with its own creating song, জীবকা তার নিজের তৈরি করা গান দিয়ে কি করে, makes the earth মিউজিক্যাল, ছন্দময় করে তোলে। ফলে শীত হলেও গরম মনে হয়, ফলে অ্যাজ রেজাল্ট শীত হওয়া সত্ত্বেও, তাহলে কি হবে, in spite of being winter, wintry season, it feels like summer.
ফিলস লাইক সামার, এটা মনে হয় যেন গরমকাল মনে হয়। সুতরাং কবিতার বিষয়বস্তু খুবই তাৎপর্যপূর্ণ আর চরিত্রগুলি খুবই প্রাণবদ্ধ। তাহলে কি হবে? সুতরাং আরেকটা প্যারা করবে তোমরা। Thus, the theme মানে বিষয়বস্তু THEME theme of the poem কবিতার বিষয়বস্তু is হয় too much significant, 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 ঠিক আছে, significant। আর চরিত্রগুলি ভীষণ প্রাণবদ্ধ। তাহলে এখানে এই পার্টটা মুছে দিই। All the characters কে ছিল? ক্রিকেট, গ্যাসোভার ক্রিকেট। চরিত্রগুলি হয় যথেষ্ট আর এনাফ, যথেষ্ট প্রাণবদ্ধ মানে কি করে বলতে পারো এখানে? অ্যাপ্রোপ্রিয়েট, appropriate to the theme, অর্থাৎ বিষয়ের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট। তাই কবিতাটি বা কবিতার নামকরণটি খুব সুন্দর তাৎপর্য যথাযথ। সো তাই the name of the poem, the কবিতার নামটি is very beautiful and যথাযথ। Really and really to the point, to the point, যথাযথ, become beautiful and really to the point, ঠিক আছে। এই যেটা কবিতা কিন্তু আমরা দেখে ফেললাম বাংলা ধরে ধরে। এবার যদি প্র্যাকটিস করি তাহলে দেখো একটা কবিতা আমরা পড়ে গেলাম, যেখানে প্রশ্ন দিই আমরা প্রশ্ন পাবো। এখানে ক্রিকেট দিয়ে প্রশ্ন করলো, গ্যাসের পার্টটা বাদ দিয়ে দাও, ক্রিকেটটা পড়ে যাও। গ্যাসের প্রশ্নগুলো ক্রিকেটটা বাদ দিয়ে দাও, তাই না? এই যে বাদ দিয়ে ধরে নিয়ে প্রশ্ন তৈরি করো, তবে একটা কবিতা রেডি হয়ে গেছে। এই কবিতাটা মুখস্থ হয়ে যাবে, গ্যারান্টি। এই টাইপই পাবে, এটাই কমন 100%। ওকে, আগে কবিতার লাইনটা পড়বে, পড়ে নিয়ে গিয়ে আমি তো ভাবছি তোমাদেরকে আগে গিয়ে উত্তরটা লিখবে, তারপর প্রশ্ন মেলাবে, এটা আমার গ্যারান্টি। ওকে বাই, পড়াশোনা করো মন দিয়ে, আর চাপ নিও না। আমি আছি মানে তোমার সমস্ত কোয়েশ্চেন আমি তোমাকে পরপর দিয়ে যাবো। সে কটা বেশি না, 8 থেকে 10টা কোয়েশ্চেন দেবো, তার মধ্যে উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়ে যাবে তোমাদের।
ভাই পড়াশোনা করার মন দিয়ে একদম ফাঁকি দেবে না।